শ্যামলী আপা তিনি কিন্তু আমাদের সামনে রয়েছে। আমি শ্যামলী আপার মুখ থেকে তার আবেগ মাখা কিছু অনুভূতি শুনবো। আপা আসসালামু আলাইকুম। এই যে রবি চাচা তো আর নেই, তো রবি চাচার ব্যাপারে এই আপনার কি অনুভূতি? দীর্ঘ সময় তার সাথে কাজ করেছেন। দর্শক, শ্যামলী আপু কিন্তু আবেগ আপ্লুত, তিনি আসলে বলতে পারতেছে না, বুঝতে পারতেছে না, তার বোঝানোর মতো মানে বুঝ যাতে তিনি মনে হয় হারিয়ে ফেলেছে, এমনটাই নির্বাক হয়ে গেছে। তো তার সাথে এই অভিনয় জীবনে বা এই বর্ণিল মেয়ে এবং বাবার এই মানে জীবনে, এই বর্ণিল জীবনে আপনার কি কি স্মৃতি রয়েছে? আপনার স্মৃতি মাখা কথাগুলো যদি শেয়ার করতেন। আমার স্মৃতি হচ্ছে দুইটাই। একটা হচ্ছে আমি স্টেজেও ফার্স্ট টাইম তার সাথে দাঁড়িয়েছিলাম, আর ক্যামেরাতেও ফার্স্ট টাইম তার সাথে। দর্শক দেখতে পাচ্ছেন অভিনেত্রী শ্যামলী তিনি কিন্তু আবেগে আপ্লুত হয়ে পড়েছেন, তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এই রবি চাচার মহাপ্রয়াণে। তো এই যে চাচা মারা গেছেন, তো তার শোকে তার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন তার জন্য? একটা কথা বলবো, আপনারা যে এখান থেকে লাইভটা দেখতেছেন সবাই বাজানোর জন্য, আর কিছু বলার নাই। দর্শক আসলে আপুর অনুভূতির প্রকাশটা সে আসলে ওই রকম ভাবে প্রকাশ করতে পারছেন না, তার ভেতর থেকে কিন্তু চিৎকার, আত্মচিৎকার একটা সবকিছু তার কাছ থেকে মনে হয় শেষ হয়ে গেছে, এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে তার মুখবয়, তার আবেগ অনুভূতির প্রকাশ কিন্তু সেটাই বলে দিচ্ছে। যাই হোক, আমরা শ্যামলী আপার সাথে কথা বললাম। আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলবো, তার সহকর্মীদের সাথে কথা বলবো। আপা আসসালামু আলাইকুম। আপা আপা আসলে আপনাকে বলার কিছু নাই, কাউকেই বলার কিছু নাই। রবি চাচার সাথে দীর্ঘ সময় কাজ করেছেন, তার এই দীর্ঘ চলার পথে তার সাথে আপনার কি ধরনের স্মৃতি রয়েছে? তার সেই স্মৃতি বিজড়িত সময়গুলো যদি একটু বলতেন। হয়ে গেছিল একটা ফ্যামিলির মতো। আমার অন্যরকম চোখে দেখবো আমি, আর রবি ভাই যদি হিসাবে কাজ করতাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে, 4-5 দিন আগে বাসা দেখে গেছি, সময় পাইলে প্রতিনিয়ত দেখে যেতাম, আর যদি 2-4 দিন না আসতাম অনেক রাগ করতো। দর্শকরা আপনাদের কাছে একটা কথাই বলবো, কাজের ক্ষেত্রে যদি তার কোনো বেদবি হয়ে থাকে দয়া করে আপনারা তার মাফ করে দেবেন। তার প্রতি কোনো রাগ অভিমান খুব কোনো কিছুই নাই। আপনার দেখা, আপনার জানা আসলে তিনি কেমন মানুষ ছিলেন? আমি এক কথাই বলবো, যেটা আমার চোখে বা আমার বিবেকে ধরছে, আমি এত বছর ধরে একসাথে কাজ করতেছি, অনেকের সাথে কাজ করা হয়েছে, কিন্তু আমি যদি বলি যে ওনার মতো মানুষই হয় না এই মিডিয়ার জগতে। ওনার মতো মানুষই হয় না। উনি যদিও মিডিয়ায় কাজ করতো, কিন্তু ভিন্ন টাইপের ছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন উনি একজন অনন্য মানুষ। মিডিয়ার লোক জন্ম নেয়, তারপরে উনার মতো হবে না, আচার ব্যবহার, কথার ধরন, সব দিক দিয়ে। আচ্ছা, আমরা যেটা বুঝতে পারছি, আমার সাথে চাচার সাথে কথা হয়েছিল গত 2 বছর আগে, আহসানুল্লাহ আলী বাদাইমা যখন মারা গেলেন, তখন তার একটা সাক্ষাৎকার নিলাম এবং তার সাথে কথা বলেন। তিনি বলেছেন, বাবা আমি তো অসুস্থ, এই আসান চলে গেল, এবার বোধহয় আমার পালা। আজকে কিন্তু আমি সরজমিনে যেটা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু চাচা চলে গেলেন। তো আসান ভাদাইমার সাথে তার যে একটা বন্ধুত্ব ছিল, এই বন্ধুত্বের বিষয়ে কিছু বলবেন কি? আমাদের মানে বন্ধুত্ব খুব গভীর ছিল। তারা দুইজন যে জায়গায় যাইতো, জুটি হিসাবে যাইতো, একজন আরেকজনের কাছে শেয়ার করতো। এক কথায় তাদের ভিতরে এমন একটা ছিল যে তুই-তুকারি ভাষা এরকম ছিল। যাই হোক, দেখেন ওনাদের মনেরও একটা মিল মহব্বত ছিল, আর আল্লাহও ওইটাও মিল মহব্বত বানাই দিছে। একদিন এক পাস মারা গেছে। একদিন এক একদিন এক পাস।
গতকালকে আসান ভাই মারা গেছে 2 বছর ভালো হয়েছে, হ্যাঁ। আর আজকে আমার ছেড়ে চলে গেছে, তাহলে একদিন 8 মাস হয়ে গেল। আর রোজার মধ্যে আমার সাথে শেষ কাজ করা হয়েছে। গত 1 বছর যাবৎ রবি ভাই কাজ করতো না, অসুস্থ ছিল। আর ওনার নিজের চ্যানেলের জন্য আমরা রোজার মধ্যে শেষ কাজ করছি ওনার চ্যানেলের জন্য। এটাই আমার ওনার সাথে শেষ কাজ। আচ্ছা, ওনার জন্য আপনার দর্শকদের কাছে কি চাওয়া? আজকে তো তিনি চিরবিদায়ে চলে গেলেন, তিনি আর আসবেন না, তিনি না ফেরার দেশে চলে গেছেন। দর্শকদের কাছে আমার চাওয়া একটাই, যে যেখান থেকে দেখতেছেন সবাই তার জন্য একটু দোয়া করবেন, সে যেন বেহেশতে হয়। আর কেউ কোনো রাগ অভিমান রাখেন না, দয়া করে মাথা করে দিয়ে আর প্রতি কোনো ক্ষোভ রাখেন না। হ্যাঁ, ধন্যবাদ আপু। আসলে রবি চাচার অনুষঙ্গ সহকর্মী, বোন, মেয়ে, যাই বলুন, এই যে শ্যামলী আপার সাথে এর আগে কথা বললাম, পাপি আপার সাথে কথা বলছি, এরা কিন্তু আসান আলী ভাদাইমা এবং কি রবি চেঙ্গু চাচা অনুষঙ্গ বন্ধু ছিল। তাদের সাথে তাদের সম্পর্কটা এমনই ছিল যে ডান চোখ আর বাম চোখ এমনটা, এরা একজন আরেকজনকে চোখে হারাতো। তো সেই মানুষটা যাদের সাথে দীর্ঘদিন তারা কিন্তু কাজ করছে, সেই তাদের থেকে সেই মানুষটা কিন্তু চলে গেছে। তো দর্শক, আমি গত 2 বছর আগে আজকের এই দিন একদিন আকপাস, তো আমি আসান আলী ভাদাইমার একটা লাইভ করেছিলাম। সেই লাইভের পরবর্তী সময়ে আমি রবি চাচার সাথে আমি কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন যে বাবারে, আসান তো চলে গেল, আমি হয়তো আর থাকবো না, আসানের পর আমাকে হয়তোবা চলে যেতে হবে। তো আমার বুকের ভেতর একটা কম্পন সৃষ্টি হয়েছিল। তো আজকে আমি যখন এই রবি চাচার প্রয়াণের খবর পেলাম, আমি তাৎক্ষণিকভাবে আসলে ছুটে চলেছি। আমি আমার ব্যস্ততায় ছিলাম, আমার কাজে ছিলাম, আমার সকল ব্যস্ততাকে জলাঞ্জলি দিয়ে আমি চলে আসছি। তো আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি। এই হাসির খোরাক জুগানো মানুষটা, হাসির সম্রাট রবি চাচা, যিনি আজ আমাদের মাঝে নেই, সেই মানুষটার সহকর্মীদের সাথে আমরা শেয়ার করছি। আরেক ভাই রয়েছে, তিনি কিন্তু এই রবি চাচার সাথে দীর্ঘ সময় অভিনয় করেছেন, মানুষকে হাসিয়েছেন। সেই ভাইটির সাথে কথা বলবো, জানবো তার আবেগ এবং অনুভূতি। তার চোখে কিন্তু পানি ছল ছল করছে। আসসালামু আলাইকুম ভাই। আমি জানি যে আসলে আপনারা কেউই কথা বলার অবস্থায় নাই। তো এই যে রবি চাচা চিরবিদায় নিয়ে চলে গেলেন, তো তার সম্পর্কে আপনি কি বলবেন আজকের দিন? সুমনদার বলার কি আছে ভাই, আমাদের একটা জিনিস চাওয়া, সেটা ভাই দীর্ঘ 1-2 বছর আগে আসাম চলে গেছে, আর আগে জামান ভাই চলে গেছে। আসলে আমাদের চলার নাই সে আমাদের সকলের জন্য, আমাদের পরিবারের জন্য, আসামের জন্য ব্যস্ত করতে পারে, এই কামনারে করি। বলার মতো কোনো ভাষা নেই। তার সাথে আপনার কি ধরনের স্মৃতি আছে, যে স্মৃতিগুলো আজ এই মুহূর্তে মনে পড়লে আপনার বুকটা আরো মানে ভেঙে যায়? না, ওইরকম স্মৃতি আসলে অনেক স্মৃতি আছে। স্মৃতি বলতে গেলে আসলে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারিনি, অনেকেই আসলে কন্ট্রোল করতে পারবো না। আমরা জানি আমাদের দেখা মাত্র, আমাদের শোনা মাত্র আমরা চলাফেরা একসাথে। রবি ভাই এদের মতো মানুষ আসলে আমরা মিডিয়ায় পাইছি হিংসা করা করি, ওনাদের ভিতরে কোনো হিংসা ধরা করি না। ওনারা কোনো সময় হিংসা পছন্দ করতেন না, হিংসারে আমরা একসাথে করতাম, খুব আনন্দ করছি। আমরা কোনো সময় হিংসা যারা আমরা করতেছি, মারা যাওয়ার পরে মানুষ অসুস্থ থাকার পরে হিংসাকারীরা আমরা। আচ্ছা, রবি চাচার মহাপ্রয়াণে তার অনেক ভক্ত দর্শক রয়েছে, বাংলাদেশ থেকে শুরু করে কলকাতা, ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে তার সুনাম রয়েছে।
তিনি যে হাসির সম্রাট ছিলেন এই বিষয়টা কিন্তু সারা পৃথিবীময় জানে। তো তার সেই সব দর্শকদের উদ্দেশ্যে চেঙ্গু চাচার জন্য কি বলবেন এই মুহূর্তে? দূর দূরান্ত থেকে যেখান থেকে এই লাইভে আপনারা অ্যাড হয়েছিলেন যারা যারা দেখতেছেন এই লাইভ, সবার কাছে আমার বিনোদন অনুরোধ করলো আপনারা সকলেই রবিবার জন্য দোয়া করবেন, আসামবার জন্য দোয়া করবেন, তামানবার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা আছে লাইভে তারা আরও যারা পায় আপনাদের বন্ধু ফ্রেন্ড আছে তাদেরকে আপনি শেয়ার করে দিবেন, তারা যেন আমাদের জন্য দোয়া করেন। নামটা জানো তুমি? আমজাদ, ইমদাদুল ভাই। হ্যাঁ, ইমদাদুল ভাই ইতিপূর্বে তার সাথে কিন্তু আসান বাজামে যখন মহাপ্রয়াণ হয়, তিনি মারা যান, তখনও কিন্তু তার সাথে কথা হয়েছিল। আসলে তারা যারা সহকর্মী রয়েছে সকলেই কিন্তু একজনের সাথে আরেকজনের যে একটা নিবিড় সম্পর্কের বন্ধন, সেটি কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। আজ হাসির সম্রাট যিনি পৃথিবীময় মানে একটা